আমি হচ্ছি শাকচুন্নি। সকাল সকাল চলে আসছি শাক তুলতে। তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের মাঝখানে রাখবো। হ্যালো, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকাল সকাল চলে আসলাম গার্ডেনে। আজকে শাক তুলবো। 2-3 দিন ধরে ভাবতেছি শাকগুলা তুলবো, বাট তোলা হচ্ছিল না সময়ের অভাবে। তো আজকে সকালে ঘুম থেকে উঠছি আর্লি শুধুমাত্র শাক তোলার জন্য। তো যাই হোক, এখন আমি শাকগুলা তুলবো। তবে একসাথে বেশি তুলবো না, কারণ এত শাক একসাথে বেশি করে রান্না করলে খাওয়া হবে না। একমাত্র আমিই খাই, আর কেউ খায় না। তো আমি এক সাইড থেকে কিছু শাক তুলবো, লাউ শাক তুলবো। তো কোথা থেকে শুরু করব নিজেও বুঝতেছি না। আচ্ছা, এই সাইড থেকে আগে তুলি। আমি হচ্ছি শাকচুন্নি, ঠিক আছে? সকাল সকাল চলে আসছি শাক তুলতে। নিজের হাতে লাগানো বাগানের শাক, অন্যরকম একটা অনুভূতি কাজ করে। এই তো এই মাসটাই, তারপরে ঠান্ডা পড়ে যাবে। এন্ড অফ দ্য সিজনে বাগানের দিকে তাকালে অনেক কষ্ট লাগে, কারণ সবগুলা গাছ ঠান্ডা থেকে মরে যায়। ওইটা দেখা খুবই কষ্টের একটা ব্যাপার। তো আমি সব শাকগুলার থেকে একটু একটু করে তুলব। তো এই সাইডে মাত্র 4টা গাছ, মাশাল্লাহ অনেক শাক হয়েছে। এই যে দেখেন, 4টা গাছের থেকে এই শাকগুলা হয়েছে। আরও তুলবো এই সাইডের থেকে। আসলে সকাল সকাল শাক তোলার মজাই আলাদা। আমার ছুরি লাগবে, কারণ অনেক শক্ত হয়ে গেছে, ডাটাগুলা অনেক শক্ত হয়ে গেছে। আমি সাথে করে ছুরি নিয়ে আসছি। তো এই যে দেখেন, মাশাল্লাহ লাউ শাক তুললাম। কি সুন্দর লাউ শাকগুলা, ফ্রেশ, হেলদি আর সবুজ, মোটা মোটা অনেকগুলা। এখানে কি যে ভাল লাগে। সারা বছর যদি আমাদের এই দেশটা সামারের মতো গরম থাকতো, তাহলে আমরা শাক সবজি খেয়ে শেষ করতে পারতাম না। ওয়াও, আমি নিজেই ইমপ্রেসড। তো অলরেডি অনেকগুলা শাক হয়ে গেছে। তো এখানে এক ঝুড়ি হচ্ছে ডাটা শাক, আর এই লাউ শাকগুলা তুললাম। আর কোনো শাক তুলবো কিনা বুঝতেছি না, কারণ ইচ্ছা ছিল লাল শাক তোলার, কলমি শাক তোলার, কিন্তু সবগুলা শাক একসাথে তুললে ঝামেলা হয়ে যাবে, কুটা, বাছা, ধোয়া, রান্না করা। তো আপাতত এই 2টা শাকই আমি আজকে রান্না করব। তো এই যে শাক নিয়ে বাসায় চলে যাচ্ছি। যদিও সকাল, বাট অনেক হিউমিড, গরম লাগতেছে। তো এখানে আমি শুধুমাত্র ডাটা শাকগুলাকে কেটে কুটে ধুয়ে বেছে ঝুড়িতে রেখে দিলাম পানি ঝরানোর জন্য। তারপর এগুলো আমি এখন শুকনা মরিচ আর রসুন দিয়ে ভাজি করব। আর সাথে কয়েকটা লাল শাক দিয়েছি। এই যে সুন্দর না দেখতে, খুবই ফ্রেশ, মাশাল্লাহ। টাকা দিয়ে অনেক কিছুই কিনা যায়, কিন্তু টাকা দিয়ে আবার শাকও কিনতে পারি না। শাক রান্নার প্রস্তুতি চলছে। এখানে সরিষার তেলের মধ্যে কতগুলা শুকনা মরিচ দিয়ে দিলাম, আর পেঁয়াজ রসুন এগুলোও অ্যাড করব মরিচটা একটু ভাজা ভাজা হয়ে গেলে। এই যে হচ্ছে আমার শাক। ইস, এগুলাকে ভাজতে ইচ্ছা করতেছে না, এগুলাকে এইভাবেই রেখে শোপিসের মতো শুধু দেখতেই ইচ্ছা করছে। কি যে একটা অবস্থা আমার, আমি খুবই হ্যাপি। তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের মাঝখানে রাখবো।
ঠিক আছে, শাকটা রান্না করি। তো এই যে ফ্রাই প্যানে শাকগুলা দিয়ে দিলাম, আস্তে আস্তে নরম হয়ে মিশে যাবে। একটা ঢাকনা দিয়ে দিব, দেখবেন এতটুকু হয়ে যাবে, তারপরও শান্তি, কারণ শাক শুধুমাত্র আমিই খাই। সো এটা মোর দেন এনাফ ফর মি। তো এই যে এখানে আমি আবার লাউ শাকও কেটে নিলাম। তো শাকের পরিমাণ একটু বেশি হয়ে গেছে, যদি কম কম হতো তাহলে সবগুলা শাক একসাথে মিশিয়ে পাঁচমিশালি শাকের মতো করে ভাজি করতাম। তো যাই হোক, এই জন্য আলাদা আলাদাভাবে ভেজে নিচ্ছি। এখন লাউ শাক ভাজবো। তো লাউ শাকটা আলাদাভাবে ভাজার আরেকটা কারণ হচ্ছে আমি এটার টেস্টটা ইন্ডিভিজুয়ালি নিতে চাই, কারণ লাউ শাকের টেস্ট অনেক ভালো লাগে আমার কাছে। তো যাই হোক, এই যে ডাঁটা শাক ভাজি হয়ে গেছে, এখন আমি লাউ শাক ভাজি করব। এখন একটা ড্রাইভে আসছিলাম, বৃষ্টি শুরু হয়েছে, আর এই যে দেখেন সামনে আর সামনে এই বাড়িটা শিপিং কন্টেইনার দিয়ে বানানো হয়েছে, ইউনিক, আগে কখনো এরকম দেখি নাই। আমরা আবার ঘুরে আসব, তাহলে ভালো করে দেখতে পারবো। এই এরিয়াতে আমরা মাঝে মধ্যে ড্রাইভে আসি, আমাদের পাশের এরিয়া। আজকে দিনটা একটু ক্লাউডি, বৃষ্টি হচ্ছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে। শিপিং কন্টেইনার দিয়ে বানানো, ইউনিক, অনেক সলিড হবে। এই সাইডটা খুবই সুন্দর, বাড়ি ঘরগুলা সব বড় বড় গাছপালার ভিতরে লুকানো, মানে অনেক ঘন গাছপালা। আমরা খুব নিরিবিলি একটা এরিয়াতে চলে আসছি, ঘর ছাড়া আর কিছুই নেই। মানুষ কত শান্তিতে থাকে এই দেশে। এখন মেইন রাস্তার উপরে চলে আসছি, ড্রাইভটা ভালো লাগতেছে, হালকা ঠান্ডা। ক্লাউডি দিনগুলো আসতেছে, সামনে আরো এরকম থাকবে, সারা দিন ক্লাউডি থাকবে। এটা হচ্ছে এক্সপেন্সিভ একটা অ্যাপার্টমেন্ট। এই ফার্মে আই থিঙ্ক আলু, মিষ্টি আলু চাষ করছে। সব ফার্মেই আমাদের এদেশে অনেক ভুট্টা হয়, এখন বাজারে ভুট্টা ভরে গেছে। একদিকে আকাশ মেঘলা, আরেকদিকে সবুজ। ঘুরতে ঘুরতে আমাদের এরিয়াতে চলে আসছি। এখন একটু হেভি বৃষ্টি হচ্ছে, ভালো লাগতেছে। তো ভিডিওটা বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।